আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ খাবার, যেটা আমরা খুব সহজে হাতের কাছে পাই। এমন একটা শাক ভাজি করে দেখাবো, যেটা দেখলে সবারই খেতে ইচ্ছে করবে। কিভাবে ভাজি করি, তো সবার সাথে থাকেন, আমার দেখতে থাকেন। প্রথমে আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ছিঁড়ে নিচ্ছি, কারণ এগুলো আমি বটি দিয়ে ছিঁড়বো না, কাটবো না, কারণ এটা আমি হাত দিয়ে ছিঁড়বো। আর আপনারা ট্রাই করে দেখিয়েন, এই হাত দিয়ে ছিঁড়ে শাক ভাজি করলে ওই শাকের টেস্টটা আলাদা বেড়ে যায়। ট্রাই করে দেখতে পারেন। তাই আমি সবগুলো শাক হাত দিয়ে এভাবে ছিঁড়ে নেব। আর শাকগুলো একেবারেই কচি ছিল, সুন্দর ছিল, তা আমার কোনো কষ্ট হচ্ছিল না। এক এক করে আমি খুব দ্রুত শাকগুলো সব ছিঁড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব কাটা শেষ। এখন শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো ময়লা বা বালি থাকতে না পারে। সর্বপ্রথম আমি শাকগুলোকে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তাই এক ফোঁটা পানিও দিব না, আমি শুধু ধুয়েই দিয়ে দিব শাকগুলো। এটার মধ্যেই আমি শাকগুলো সেদ্ধ করে নিব, যেন শাক সেদ্ধ করে কোনো পানি আর বাইরে ফেলতে না হয়। শাকের গায়ে যে পানিগুলো আছে ওটা দিয়ে শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর শাকের কালারটাও কোনো পরিবর্তন হবে না। দেখতে থাকেন। এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি, শাকগুলো একেবারেই সবুজ সবুজ। আর এটা হচ্ছে আমাদের দেশি কলমি বলি এটাকে আমরা। এটা খেতে অনেক মজা। দেখতে পাচ্ছেন শাকগুলোর কালারের কোনো পরিবর্তন হয়নি, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এক ফোঁটা পানিও নেই। শুধু শাকের গায়ে গায়ে যে পানি ওটা দিয়েই সুন্দর করে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। আর এখানে আমি শাকগুলো ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। আর এভাবে আপনি সেদ্ধ করে ভাজি করলে আপনার তেলের পরিমাণটাও দেখবেন যে কম দিলেই হয়ে যাচ্ছে। আর এখন তো বর্তমানে তেল অনেক ক্ষতিকর জিনিস। এই আর কি, আমি প্রথমে তেলগুলোকে ভালো করে গরম করে নিয়ে এখানে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি। এগুলো আমি দেশি রসুন ইউজ করেছি। আর শাকের মধ্যে যত বেশি আপনি রসুন ইউজ করবেন তত বেশি মজা হবে। পেঁয়াজের থেকেও রসুনটা দিলে সব থেকে বেশি মজা হয় আমার কাছে মনে হয়। তাই এখানে আবার পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো। এই শাকটাকে আমি কাঁচামরিচ দেব না, শাকের সাথে আমি দেব হচ্ছে লাল মরিচ। এই যে ভাজা ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো। এখানে আমি অনেক কিছু লাল মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। মরিচগুলো দিয়ে আর একটু ভেজে নিব। এই যে ভাজা ভাজা হয়ে আসছে, মরিচ, রসুন আর পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা দিলে পেঁয়াজ আরও তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। দিয়ে দিলাম লবণ। এই যে মোটামুটি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এখন এতে আমি দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা সেই শাকগুলো দিয়ে দিলাম। দেখেন শাকের কালারটা একটু পরিবর্তন হয়নি, সুন্দর হয়েছে। এখন উল্টে পাল্টে দেব শুধু, এবং খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়, বেশি সময়েরও প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি কমপ্লিট। তো কেমন লেগেছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফাইনাল লুকটা দেখেন, খাওয়ার জন্য রেডি। আল্লাহ হাফেজ।